যে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাস করলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই অভিযোগের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন আসিফ মাহমুদ। আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। 23 মে সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন 2009 থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় সংঘটিত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরকম কোনো কিছু আমাদের সময় আমাদের হয় নাই, আমরা এটাকে ওয়েট করাইছি, প্রয়োজন আমরা একটু সময় নিচ্ছি। এদিকে ফেসবুক লাইভে এসে অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি ক্যাপশনে প্রশ্ন করেন, সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করেছেন আসিফ মাহমুদ, এটা সম্ভব? 24 মিনিটের ওই লাইভে তিনি বলেন, একটা ফাইল নানা ধাপ পেরিয়ে পাশ করা হয়, কিন্তু প্রতিমন্ত্রী নতুন দেখে হয়তো এখনো প্রসেস সম্পর্কে সঠিক ধারণা পাননি। যে ফাইল নিয়ে এমন অভিযোগ তা প্রকাশ করতে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েন তিনি। যদি জনগণের বিপক্ষে যান তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা রক্ষার জন্যই আবার মাঠে নামতে হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত 2 বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। নাবিলা রহিম, সময়ের আলো। তো তিনি কিন্তু দিতে পারেন, এটা লিগ্যাল, এটা ইলিগ্যাল না, এটা অবৈধ না।